প্রচণ্ড গরম আর ত্বকের কালচে ভাব আসা, এই শুধু আমরা মুখ ধুলে বা পানি খেলে কিন্তু হবে না। এর জন্য চাই পরিচর্যা, নিয়মিত ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজার। আর এই সময় চেষ্টা করবে জেল বেস যে ময়শ্চারাইজারটা সেগুলো ব্যবহার করতে। আর সাথে অবশ্যই প্যাক ব্যবহার করতে হবে। সেই প্যাকটা সপ্তাহে 2 দিন এই প্যাকটি ব্যবহার করবে। আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরম পড়ছে আর এই গরমের মধ্যে আমাদের ত্বকের অবস্থা কিন্তু খুবই খারাপ। আর এর জন্য চাই অবশ্যই একটু বাড়তি যত্ন, কারণ এই গরমের সময় ত্বক কিন্তু জ্বালাপোড়া করতে থাকে। আর এটার সমাধান খুব সহজে আমরা ঘরে বসে ঘরে থাকা যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে আমরা করতে পারি। তাহলে বন্ধুরা চলো, আজ আমি কিভাবে তোমাদের একটি ট্যান দূর করার, যে রোদে পোড়া যে দাগটা আছে সেই দাগটা রিমুভ করার জন্য যে প্যাকটা তৈরি করব সেটি সবারই উপকার হবে। তো ফার্স্ট আমি এখানে শসা কুচি করে নেব। শসার রসটা আমার লাগবে। আর এই প্যাকটা এমন একটি প্যাক, তোমরা হাতে, পায়ে, গলা, ঘাড়ে এটা ব্যবহার করতে পারবে। আর শসাটা হচ্ছে ঠান্ডা ত্বকের জন্য কিন্তু অনেক ভালো। শসা কিন্তু শরীরের জন্য আমরা খেতে অনেক সালাদ হিসাবে আমরা অনেক পছন্দ করি। এটা কিন্তু এটার রসটা কিন্তু অনেক উপকারী, ত্বককে ঠান্ডা রাখে, ত্বকের কালচে ভাব দূর করে আর সানট্যান রিমুভ করে। এবার আমি বেসন নিয়ে নিব। আমরা জানি বেসন কিন্তু ত্বকের জন্য অনেক ভালো, ফেস ওয়াশ হিসাবে কাজ করে, ডিপ ক্লিন করে। আর বেসন কিন্তু তোমার রিঙ্কেলেরও কাজ করে। আর এই বেসনটা আমার একদম পার্সোনালভাবে তৈরি করা। এখানে কয়েকটা ডাল দিয়ে কিন্তু এই বেসনটা তৈরি করা, মানে একটা ডাল দিয়ে এই বেসনটা তৈরি করা না। তোমরা এইভাবে ঘরে বসে এরকম কয়েকটা ডাল দিয়ে তোমরা এইভাবে বেসন তৈরি করে নিতে পারো। আর এই বেসনটা তোমরা ফেস ওয়াশ হিসাবে, নর্মালি যে আমরা ফেস ওয়াশটা ব্যবহার করি সেই হিসাবে তোমরা এটা ব্যবহার করতে পারো। এবার আমি দিয়ে নিব শসার রস। এরপরে দেব টমেটো কিন্তু আমাদের ত্বকের জন্য ভালো, রোদে পোড়া দাগ রিমুভ করে। এভাবে ভালো করে মিশিয়ে নেবে। এখানে তোমরা কাঁচা দুধও ব্যবহার করতে পারো অথবা গুঁড়া দুধটাও এবার আমি ব্যবহার করব হলুদের গুঁড়াটা আমাদের অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে এবং ভিতর থেকে কিন্তু এটাকে ফর্সা করে তোলে। আর তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ থাকে তোমরা সেটাও অ্যাড করে নিতে পারো। এবার আমি দিয়ে নেব লেবুর রস। এটা কিন্তু ব্লিচের কাজ করবে, তবে যাদের অ্যালার্জি আছে তাদের দেওয়ার প্রয়োজন নাই, বা লেবু অনেকে শ্যুট করে না। তবে এই প্যাকটা ব্যবহার করার চেষ্টা করবে রাতে, সবচেয়ে রাতে এই প্যাকটি ব্যবহার করলে কিন্তু অনেক ভালো, যেহেতু আমি এখানে লেবুর রস দিয়েছি। আর প্যাকটা মসৃণ, এভাবে সব উপকরণগুলোর জন্য খুব ভালো করে মিশে। আমি আরেকটা জিনিস অ্যাড করব এখানে, দুধের গুঁড়া অথবা তোমরা টক দইটাও ব্যবহার করতে পারো।
টক দই ও ভালো কাজ করে। অথবা কাঁচা দুধও ব্যবহার করতে পারো, লিকুইড যে দুধটা থাকে ওটাও তোমরা দিয়ে নিতে পারো। দুধটা হচ্ছে স্কিনটা গ্লো করে আর ব্রাইটেনিং কাজ করবে। এটা শুধু ট্যান রিমুভ করবে না, এটা ভিতর থেকে একদম স্কিনের ভিতর থেকে গ্লো করবে। যেহেতু এখন প্রচণ্ড গরম আবার বৃষ্টি, এই সময়টা কিন্তু ত্বকের অবস্থা বাজে, একদম বাজে হয়ে যায়। প্রচণ্ড ঘাম ঝরতে থাকে আর ত্বক কালো হয়ে যায়। তো এর জন্য সপ্তাহে অন্ততপক্ষে 2টা দিন যদি তোমরা এই প্যাকটা তৈরি করো তাহলে দেখবে তোমাদের ত্বকের উজ্জ্বলতা অনেকটা বেড়ে যাবে। আর যেহেতু এগুলো হোম রেমেডি, এগুলো একটু ধৈর্য সহকারে ব্যবহার করতে হবে। যেহেতু আমি যদি একদিন মনে করি আমি ফর্সা হয়ে যাব, সেটা কখনোই পসিবল না। তো এটার জন্য যে কোনো জিনিস আস্তে আস্তে যেটা কাজ করে সেটাই স্থায়ী হয়। তা আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।